সন্ধ্যাবেলা। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ভয়েস সেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের। গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্স করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স করব। তো প্রথমে বলে রাখি যে আমাদের পরীক্ষায় কিন্তু সর্বোচ্চ না হয় ভয়েস থেকে একটা প্রশ্ন হয়, এবং সেটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে হয় তাহলে আমাদের চারটা অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে সঠিক অপশন কোনটা। এই ক্ষেত্রে আমাদেরকে ভয়েস সেন্স করে দেখানো লাগবে না। সুতরাং চারটার মধ্যে একটা অপশন খুঁজতে দিলে তখন আরেকটু সহজ হয়ে যাবে। এজন্য আশা করা যায় আপনাদের কষ্ট কোনো কিছু হবে না। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার আগে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় ধরনের হয় সেটা তো আপনারা সবাই জানেন, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু মূলত দুই ধরনের। একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই না? এগুলা অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়্যার অথবা হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, ঠিক আছে, ডু, ডাজ, ডিড, তাই না? এইগুলা এগুলা অথবা ক্যান, কুড, এই সমস্ত দিয়ে যেগুলা সেগুলা হচ্ছে শুধু অক্সিলারি বলে। ক্যান, কুড, শ্যাল, শুড এই সমস্ত। যদিও মডেল অক্সিলারি দিয়ে আমাদের ভয়েসেন্স করার প্রয়োজন পড়বে না, বা পড়লেও আমরা ওইটা আলাদা নিয়মের মধ্যে রাখবো। হ্যাঁ, এগুলা আলাদা নিয়মের মধ্যে রাখি। তো এই জিনিসগুলা দিয়ে যদি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ধরুন লিখলাম যে, ধরুন আমি লিখলাম যে হ্যাভ আই ব্রোকেন দ্য পেন। আমি কি কলমটা ভেঙেছি? আচ্ছা, হ্যাভ আই ব্রোকেন দ্য পেন, আমি কি কলমটা ভেঙেছি? এইগুলোর উত্তর কিন্তু ইয়েস অথবা নো দেওয়া হয়। তো যাই হোক, এই অক্সিলারি দিয়ে যদি থাকে তাহলে সেটার ভয়েস সেন্স আমরা একরকম ভাবে করব, ডাব্লিউএইচ থাকলে সেগুলোর ভয়েস সেন্স একরকম ভাবে করব। তো প্রথমে আগে বলি যে, ধরুন এখানে লেখা রয়েছে অ্যাম আই আ বয়, আমি কি একটা ছেলে? লক্ষ্য করুন, এই বাক্যটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতাম তাহলে এরকম হতো, আই অ্যাম আ বয়। তো আমি আগেই বলে রেখেছিলাম আপনাদের ভয়েস চেঞ্জ করার আগে যে অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সের মেইন ভার্ব হয় তাহলে সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় না। তাহলে এই যে অ্যাম আই এ বয় অর্থাৎ আই অ্যাম এ বয়, এখানে অক্সিলারি ভার্বই সেন্টেন্সের মেইন ভার্ব, সুতরাং এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যাবে না। অথবা আমরা যদি দিই যে অ্যাম আই আ ডক্টর, অ্যাম, অথবা ইজ হি এ ডক্টর, ইজ হি আ ডক্টর। তো লক্ষ্য করুন ওই একই কথা। এই ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় না, কারণ এক্ষেত্রে এই ইজ ভার্বটাই একমাত্র সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করে। অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করলে কিন্তু সেই ক্ষেত্রে আর ভয়েস চেঞ্জ করা পসিবল হয় না। কিন্তু আই হ্যাভ ব্রোকেন দ্য পেন, এটাকে যদি আমরা অ্যাসার্টিভে সাজিয়ে লিখি তাহলে এমন হয়, আই হ্যাভ ব্রোকেন দ্য পেন। তো দেখুন, আই হ্যাভ ব্রোকেন, এখানে হ্যাভ কিন্তু আর প্রিন্সিপাল ভার্ব না, বরং হ্যাভ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এবং মূল ভার্ব হচ্ছে ব্রোকেন। তাহলে আই হ্যাভ ব্রোকেন দ্য পেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, আই হ্যাভ ব্রোকেন দ্য পেন। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমরা লিখব কি, যা দ্য পেন হ্যাজ বিন ব্রোকেন বাই মি, এমন। তো লক্ষ্য করুন, এই যে আই হ্যাভ ব্রোকেন দ্য পেন, এটাতে হ্যাভ আই ব্রোকেন দ্য পেন এই অক্সিলারি ভার্বটা কিন্তু আগে ছিল। তাহলে আমরা যখন এটা ভয়েস চেঞ্জ করে দেব তখন আমরা এখানেও আমরা এই যে এই এইটা আমরা তাহলে আগে নিয়ে চলে আসব। তাহলে হ্যাজ দ্য পেন আমরা লিখব তখন কি, যে হ্যাজ দ্য পেন বিন ব্রোকেন বাই মি, দিয়ে আমরা এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে? তাহলে হ্যাজ দ্য পেন বিন ব্রোকেন বাই মি। তাহলে এই যে হ্যাভ আই ব্রোকেন দ্য পেন, এটাকে আগে আমরা অ্যাসার্টিভে পরিণত করে নেব মনে মনে, এবং সেটাকে ইন্টারোগেটিভ করে জাস্ট অক্সিলারিটাকে সামনে নিয়ে চলে আসলেই কিন্তু আমাদের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা পসিবল। যদিও এই ধরনের সেন্টেন্স নর্মালি ব্যবহৃত হয় না, কিন্তু গ্রামাটিক্যালিও সেটা যে ইনকারেক্ট তা কিন্তু না। আচ্ছা,
তারপরে ধরুন আমরা লিখলাম এখানে যে ডিড হি টেক ব্রেকফাস্ট, ডিড হি টেক ব্রেকফাস্ট, অর্থাৎ সে কি ব্রেকফাস্ট করেছিল। তো এইটাকে যদি আমরা অ্যাসার্টিভে রূপান্তর করে দিই তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে হি টুক ব্রেকফাস্ট, কারণ ডিড রয়েছে বলে পাস্ট টেন্স হয়ে গেল। এখন এইটাকে যদি আমরা অক্সিলারি ভার্ব করে দিই, সরি এটাকে যদি আমরা প্যাসিভ করে দিই, দুঃখিত, এটাকে যদি আমরা এই বাক্যটাকে প্যাসিভ করে দিলে আমাদের কি হবে, তাহলে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ওয়াজ টেকেন বাই হিম। তো যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হচ্ছে, তাহলে ওয়াজটাকে আমাদের সামনে নিয়ে চলে আসলে হয়ে যাচ্ছে, জাস্ট ওয়াজটাকে কেটে আমরা সামনে নিয়ে চলে আসবো এভাবে। তাহলে ওয়াজ ব্রেকফাস্ট এভাবে, তাহলে ওয়াজ ব্রেকফাস্ট টেকেন বাই হিম, আমাদের কিন্তু আহ, হয়ে গেল, ভয়েস চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেল। তাহলে ওয়াজ ব্রেকফাস্ট টেকেন বাই হিম, এভাবে আমরা কিন্তু সহজেই করে ফেলতে পারি। তাহলে আমরা দেখলাম কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, অর্থাৎ যেগুলো ডাব্লিউএস কোশ্চেন, সরি অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি করা, সেইগুলিকে আগে আমরা অ্যাসার্টিভে পরিণত করে নিতে পারি। পরিণত করে নেওয়ার পরে তারপরে সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করে জাস্ট অক্সিলারিটাকে সামনে নিয়ে চলে আসলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো তো এভাবে আমরা আরেকটা লিখতে পারি, যেমন ডু দে ক্যারি আমব্রেলা, ডু দে ক্যারি আমব্রেলাস। এটাকে আমরা তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাসার্টিভ যদি করে নিতে হয় তাহলে আমরা লিখতে পারি দে ক্যারি আমব্রেলা। হুম, এটা, এটাকে অ্যাসার্টিভ করে নিলে এটা হয়। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করে দিই তাহলে কি হবে, আমব্রেলাস আর ক্যারিড বাই দেম, তাই না? যেহেতু এটা আমব্রেলাস হলো প্লুরাল, এই জন্য আমব্রেলাস আর ক্যারিড বাই দেম। এখন যদি এটাকে আমরা জাস্ট ইন্টারোগেটিভ করে দিই তাহলে এই আরটাকে আগে নিয়ে আসলেই চলে হবে। তাহলে এভাবে আমরা লিখতে পারি তখন, আর আমব্রেলাস ক্যারিড বাই দেম, এই যে আমাদের হয়ে গেল, শেষ। তাহলে এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নেওয়ার পরে আমরা কিন্তু সহজেই করে ফেলতে পারি। সুতরাং আমাদের অতিরিক্ত কিন্তু একটা লাইন বেশি করতে হচ্ছে। তো যেহেতু পরীক্ষার খাতা আমাদের নির্ভুলভাবে একটাই মাত্র আসবে, এমন না যে অনেকগুলো আসবে আমাদের সময় পাবো না, এমন তো আর না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এটা কিন্তু এভাবে করতে পারেন, তাহলে আপনাদের ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের, সরি অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সের। এখন আমরা দেখব ডাব্লিউএস কোশ্চেনের। ডাব্লিউএস তো আপনারা জানেন যে হু, হুইস, হোয়াট এগুলা দিয়ে। তো ডাব্লিউএস গুলা কেমন, যেমন আমরা যদি বলি যে হু কলস ইউ, ধরেন এমন থাকলো, তাহলে হু কলস ইউ মানে কি, কে তোমাকে ডাকে। তো এখানে প্রথমে তাহলে আমরা হু এর নিয়ম দিয়ে আমরা করি, তাই না? ডাব্লিউএস এ প্রথমে আমরা হু এর নিয়ম দিয়েই করি। হু থাকলে নর্মালি আমাদের যেটা করতে হয় বাই হুম বসায় করতে হয়, এবং সেটা কেন করতে হয় বাই হুম সেটাও আমরা দেখব। ধরুন লেখা আছে হু কলস ইউ, তো এইটাকে হু এর পরিবর্তে মনে করেন যে আচ্ছা তাহলে এইটাকে আপনারা মনে করেন যে ইয়া করেন, প্যাসিভ করেন, তাহলে ইউটাকে আগে আমরা আগে নিয়ে আসবো, অবজেক্টকে সাবজেক্ট নিলাম, তাহলে ইউ আর কল্ড বাই হুয়ের, ইয়ে করলে হুয়ের অবজেক্টিভ কেস করলে হুম হয়, তাহলে হুম। তো ইউ আর কল্ড বাই হুম, মনে করেন যে আমরা এরকম লিখলাম। তো এখন আমাদের এইটা তো মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো এই সাবজেক্টের পরে আর লেখা যায় না, অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে চলে আসতে হয়। তো অক্সিলারি ভার্বকে যখন আমরা আগে নিয়ে চলে আসবো তখন এই বাই হুমটাও আমরা আগে নিয়ে চলে আসবো। তাহলে বাই হুম আর ইউ কল্ড, এই দেখেন হয়ে গেল। তাহলে মূলত কি করলাম, হু কলস ইউ এটাকে জাস্ট আগে ভয়েস চেঞ্জ করে নিলাম যে ইউ আর কল্ড বাই হুম, তারপর অক্সিলারি ভার্বকে আগে বসাবো বলে এই বাই হুমটাকে আমরা আগে নিয়ে চলে আসলাম, জাস্ট এতটুকু। তাহলে বাই হুম আর ইউ কল্ড,
এরকম আমি আরেকটা সেন্টেন্স লিখি, যেমন হু লাভড ইউ। এমন যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কি, যে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ইউ ওয়ার লাভড বাই হুম, তাই না? এখন এইটাকে যদি আমরা ঠিক করে লিখি তাহলে বাই হুমটাকে আগে নিয়ে চলে আসবো, বাই হুম, আর এই অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে চলে আসবো, ওয়ার ইউ লাভড। দেখেন হয়ে গেল কিন্তু। তাহলে এভাবে কিন্তু আপনারা হু থাকলে এগুলো করতে পারবেন খুব সহজেই। আচ্ছা, এরপরে তাহলে হু চলে গেল আমাদের, হু এর নিয়মটা আমরা পেরে গেলাম। হু থাকলে আমরা বাই হুম দিয়ে করতে হয় কিভাবে সেটা আমরা বুঝলাম। এখন আমরা দেখব হুইস থাকলে। হুইস থাকলে তখন আমরা কিভাবে করতে পারি। তো দেখি আমরা কিভাবে হয়। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, মনে করেন এমন থাকলো, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটা চাও। তো এখন এই তুমি কোন কলমটা চাও, তো আমরা বলতে পারি তার উত্তরে তুমি এই কলমটা চাও। তো এই সেন্টেন্সটাকে আমরা একটু সাজিয়ে নেব। কিভাবে সাজিয়ে নেব, জাস্ট অ্যাসার্টিভ করে নেব। তাহলে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট মানে তুমি কোন কলমটা চাও, এটা না লিখে আমি বলবো যে তুমি চাও কোন কলম, এভাবে লিখবো আমরা, ইউ ওয়ান্ট হুইচ পেন। জাস্ট এভাবে আমরা সাজিয়ে লিখলাম এটাকে, হুইচ পেন আগে না লিখে পরে লিখলাম যে ইউ ওয়ান্ট তুমি চাও কোন পেন, এভাবে লিখলাম। তো এভাবে যখন লিখবো তখন আমরা এখন কি করব, এইটাকে আমরা অবজেক্ট, এই যে হুইচ পেনটা মনে করলাম আমরা অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তাহলে হুইচ পেন যদি অবজেক্ট হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। এই যে আমাদের একবারে হয়ে গেল, এখানে আর কোনো ঝামেলা নেই। তাহলে হুইচ থাকলে কিভাবে আমরা করতে পারি, এভাবে করতে পারি যে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট মানে তুমি কোন কলমটা চাও, এটাকে আমরা সাজিয়ে লিখবো ইউ ওয়ান্ট হুইচ পেন, তুমি কোন কলমটা চাও। আর এটাকে জাস্ট ভয়েস চেঞ্জ করে দিলে আমাদের হয়ে গেল। আচ্ছা, তাহলে এই ধরনের আরো একটা সেন্টেন্স আমরা করি। আসলে করতে করতে না শেখা যায়। ধরেন লিখলাম যে হুইচ গ্লাস ডিড হি ব্রোক, মানে সে কোন গ্লাসটা ভেঙেছিল, পাস্ট টেন্সে, তাই না? তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখি হি ব্রোক, ডিড হি ব্রোক তো না, ব্রেক হবে, এটা দুঃখিত, এটা ব্রেক হবে। তাহলে আমরা লিখবো হি ব্রোক হুইজ গ্লাস, মানে সাজিয়ে লিখলাম। এখন এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমরা লিখবো কিভাবে, এমন ভাবে, হুইচ গ্লাস ওয়াজ ব্রোকেন বাই হিম। দেখেন আমাদের হয়ে গেছে, এই লাইনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লাইন। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এভাবে করে ফেলতে পারি, এক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কোনো জটিলতা নেই। তাহলে হু দিয়ে শিখলাম, হুইচ দিয়ে শিখলাম, হ্যাঁ। আচ্ছা, যেগুলোই আমরা করব বা শিখবো সেগুলো আমরা আবার বাড়িতে একটু প্র্যাকটিস করব। আচ্ছা, এরপর আমরা হোয়াট দিয়ে করি। হোয়াট, হোয়াট দিয়ে যদি করা হয় কিভাবে হয়, মনে হয় লিখলাম আমরা হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে তুমি কি চাও। তো এটাকে আমরা সাজিয়ে ওই আগের মতো করে হুইসের মতো করে সাজিয়ে লিখবো এভাবে, ইউ ওয়ান্ট হোয়াট, তুমি কি চাও, এভাবে। তাহলে এটাকে যদি, এটা যদি সাবজেক্ট হয়, ইউটা সাবজেক্ট হয়, হোয়াটটা যদি অবজেক্ট হয়, তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় লিখবো এভাবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। হয়ে গেল, শেষ। আচ্ছা, হোয়াটের আরেকটা করি আমরা। আমরা লিখলাম হোয়াট ডিড দে প্লে, তারা কি খেলেছিল। তাহলে আমরা এটা লিখতে পারি দে প্লেইড, দে প্লেইড হোয়াট, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এভাবে লিখতে পারি হোয়াট ওয়াজ প্লেইড বাই দেম। হয়ে গেল, শেষ। হোয়াট ওয়াজ প্লেইড বাই দেম, কত সহজে আমরা এটা করতে পারি। আবার ধরুন আমরা আরেকটা হোয়াট দিয়ে করি, হোয়াট হ্যাভ দে কালেক্টেড, ধরেন এমন লিখলাম, তারা কি সংগ্রহ করেছিল। তো এটাকে আমরা তাহলে এভাবে লিখতে পারি, দে হ্যাভ কালেক্টেড হোয়াট, দে হ্যাভ কালেক্টেড হোয়াট, এভাবে লিখতে পারি। তাহলে আমরা এভাবে লিখতে পারি
হোয়াট হ্যাভ বিন কালেক্টেড বাই দেম, এটা কিন্তু পারফেক্ট টেন্স, হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, শেষ। তাহলে এইভাবে আমরা হোয়াট দিয়ে করতে পারি। তাহলে হু হু করলাম আমরা, তারপরে হোয়াট করলাম আমরা, এবং হুইচ করলাম আমরা। আচ্ছা, এরপরে আর কি আছে? আচ্ছা, এরপরে এই তিনটাই, হ্যাঁ আজকে এই তিনটাই, আজকে বেশি না, আজকে শুধু এই তিনটা আপনারা প্র্যাকটিস করবেন। আগামীকালকে আবার ইন্টারোগেটিভের বাকিগুলা করব, এবং সেই সাথে ইম্পারেটিভটাও আমরা করে ফেলবো আগামীকালকে। আজকে এই পর্যন্তই, এমনিতেই আজকে একটু কমই পড়াইলাম মনে করেন।